হ্যালো এভরিওয়ান, আমি সোনাই এখানে শেয়ার করছি। শ্বশুরবাড়িতে যখন এইবারে পুজোর সময়তে গিয়েছিলাম তখনই আমাদের একটা সুন্দর সন্ধ্যাতে ফুচকা পার্টি, যে তনুশ্রী কিচেনে ফুচকাগুলোকে ফ্রাই করে নিচ্ছিল, আমি এখানে মশলা প্রিপারেশন করে নিচ্ছিলাম। আলু সিদ্ধ করার পরে পেঁয়াজ, লঙ্কা, লেবু, ছোলা সিদ্ধ এবং যারা মশলা লাগে তনুশ্রী ও আমার সহযোগী সে আমাকে সব দিয়ে দিচ্ছিল। আমি মশলাটাকে ভালো করে যত্ন করে মাখছিলাম। এখানে জলে রেডি করছে। পয়সাটা দিতে গিয়ে আমারই জিভে জল চলে আসছে। দারুণ, মানে সব টেস্টি হয়েছিল। যাই হোক, ফুচকা তো আমি বানাইনি। এখানে মা, ভাই আর এই যে আমার বেতন এদিকে খাচ্ছিল শুকনো ফুচকা। সবাই তো ওরা ফুচকা খাওয়ার আগে প্রিপারেশন দেখে ওরা হাততালি দিচ্ছিল, মানে কতটা এক্সাইটেড এখানে। তারপরে এই যে তনুশ্রী সব তেঁতুল জলটা রেডি করে দিচ্ছিল। বেশ মানে ফুচকা যাই হোক আমি নিজের হাতে বানাইনি, বাট মশলা আমি বানিয়েছিলাম, কিন্তু খেতে সত্যিই দারুণ টেস্ট হয়েছিল। এমনি আমাদের এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমের ভিডিওগুলো শেয়ার করা হয়নি, বাট আমি পরে করব। তো এটা সেকেন্ড টাইম, তো সেকেন্ড টাইমেও দারুণ ফুচকা বানানো হয়েছিল। এই যে এখানে একটু টক জল অ্যাড করে দিচ্ছি। টক জল অ্যাড করে নিয়ে ফুচকাটাকে ভালো করে আবার এখানে মা, ভাই এখানে বসে সবাই করছিল। আমার আবারও ওরা ফুচকা খাওয়ার আগে বেশ হাততালি দিচ্ছে। তারপরে শুরু হবে আমাদের ফুচকা। আমি একটু ফুচকার দোকানের মতন ফুচকাগুলোকে পাপড়ির মতন গুঁড়ো করে মেখে নিলাম। আমার বড় দিক থেকে আমাকে বলছে তুমি তো পুরো একদম দারুণ ফুচকাওয়ালা হয়ে গেছে। বললাম হ্যাঁ ঠিক তাই। আমি এখানে সমস্ত কিছু আবার মেখে চেখে রেডি করে নিয়েছি। এইবারে সবাই একে একে বসবে ফুচকা খেতে। ফুচকার এখানে সমস্ত কিছু। তারপরে এই যে প্রথমে বসলো আমাদের ভাই আর আমার এই যে কেমন হয়েছে বলো করছি এখানে তেঁতুল জলে। ভাইয়েরটা বেশ একদম ভিডিও হচ্ছে। ও তো টপার টপ অনেকগুলি ফুচকা খেলো, প্রথমে জল দিয়ে খেলো, তারপরে সস দিয়ে খাচ্ছে। এই করে করে ওরা অনেকগুলি ফুচকা খেয়েছিল। প্রথমবারে আমরা যতগুলো ফুচকা ছেঁকেছিলাম সেগুলো কম পড়ে গেল। তারপরে আবার গিয়ে সেকেন্ড টাইমে তনুশ্রী ফুচকা খাচ্ছিল। তো এখানে আমি, তনুশ্রী, ভাই, আমার বর, মা, আমার বেটুনও ছিল সহযোগে। বাপি খুব একটা খায় না, সেই সময় বাপি ছিল না বাড়িতে। আর ঠাম্মা সম্ভবত ওই সময় সন্ধ্যাবেলায় রেস্ট নিচ্ছিল, ঠাম্মা খায় না। আমরা যতবারই যাই আমরা সবাই মিলে বেশ ফুচকা পার্টি আমাদের এনজয়ভাবে বেশ চলে, দারুণ আমরা এনজয় করি। ওই যে ওইদিকে বেটুন একটু কার্টুন দেখছে আর ফুচকা খেয়ে যাচ্ছে, মাঝে মাঝে কমেন্ট পাস করছিল। ফুচকা খেলো। ভাই তো সমানেই থামস আপ দেখিয়ে যাচ্ছে, দারুণ ফুচকা হয়েছে, দারুণ ফুচকা হয়েছে। আমরা সেই ফেমাস ডায়লগ মাংকো ভাত, ওটাকে নিয়ে হাসাহাসি করছিলাম ফুচকা খাওয়া নিয়ে। তনুশ্রী সব ভিডিও করে দিচ্ছিল আমাদের ভিডিওর মাঝখানে। আমি অরিজিনাল ভয়েস ওভারগুলোও কিছুটা রাখলাম। সব তো একটা ভালো একটা সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে আমার ফেসবুকে, আমার ইউটিউবে। এই যে ওরা খেয়ে বেশ এনজয় করলো, টপার টপ বেশ খেয়ে যাচ্ছে। ভাই থামস আপ দিয়েই যাচ্ছে, ভীষণ পছন্দ। এরপরে ওদের ফুচকা খাওয়ার পরে এলো আমার শাশুড়ি মা। মাটা বেশ হাসি হাসি মুখে ফুচকা খাচ্ছে, আমি মাকে দিয়ে যাচ্ছিলাম। এর আগে ক্যামেরাতে থেকে দেখা যাচ্ছে মা খেয়েছে, মাও দেখাচ্ছে এখানে যে ভীষণ ভালো হয়েছে। তনুশ্রী জিজ্ঞেস করছিল, আমি জিজ্ঞেস করছিলাম, মা জিজ্ঞেস করছে ভালো হয়েছে। মা ওই শুধু দুটোই নয়, এর আগে অনেকটাই খাওয়া হয়েছে, তখন ভিডিওটা তোলা হয়নি। এরপরে আমার আর তনুশ্রীর পালা। এর আগেও যখন আমরা ফুচকা খেয়েছিলাম সবাইকে খাইয়ে নিয়ে আমার বর আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। এইবারেও তাই, আমিও বসেছি, তনুশ্রী বসেছি, আমার বর। এবার এখন অতক্ষণ ফুচকাওয়ালা ছিলাম আমি, বর হয়েছে ফুচকাওয়ালা, আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। আমরা দুজনের বেশ মজা। কেমন হয়েছে, কেমন ফুচকা কেমন? এত যত করার পরে শেষমেশ একটা মজার ব্যাপার, আলুই কম পড়ে গেছিলো। আমরা সেখানে সয়াবিনের তরকারির আলু নিয়ে কিছুটা মেখেছি মশলাপাতি দিয়ে, বাট একদম ভাবনা চিন্তার বাইরে ওই সয়াবিনের আলু দিয়ে দারুণ টেস্ট হয়েছিল। মশলা কি করব, অনেকটা করার পরেও কম পড়ে গেছিলো শেষ পর্যন্ত। আমরা সয়াবিনের আলুটা দিয়ে
খেয়েছি, অসাধারণ। ওই আলুটা? এদিকে আমার ওই আলুটা তাইলে করে খাবো। যাচ্ছে, আমরাও বেশ মজা করে করে খাচ্ছি। তো ওখানে গেলে আমাদের এরকম হাসি মজা করেই দিন পার হয়, প্রত্যেক দিন নিত্য নতুন। আজকে কী বানাবো জল খাবার, আজকে কী রেসিপি বানাবো। তনুশ্রী এখানে সস নিয়ে একটা করে সস দিয়ে খাচ্ছে, খেয়ে দেখছে। তো এই করে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে।